ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা এই জায়গায় সর্বপ্রথম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে ঈমানদার। আমানু মানে কি ভাই? ঈমানদার। আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে মানুষ। আল্লাহ তাআলা যখন কোরআনে ইয়া আইয়ুহান নাস বলে ডাকেন তখন সেখানে পৃথিবীর সব মানুষ উদ্দেশ্য। সেখানে খ্রিস্টানও উদ্দেশ্য থাকে, ইহুদিও উদ্দেশ্য থাকে, বৌদ্ধ উদ্দেশ্য থাকে, নাসারা উদ্দেশ্য থাকে। সব শ্রেণীর মানুষ, সব জাতির মানুষ, সব পেশার মানুষ, সবাই উদ্দেশ্য থাকে। কিন্তু আল্লাহ তাআলা যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেন তখন সব মানুষ থেকে যাচাই করে বাছাই করে মহব্বতের সুরে ভালোবেসে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। সুবহানাল্লাহ। আপনারা জানেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে 1/4 হচ্ছে মুসলমান। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো ইতিহাসের সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত মুসলমান কোনো যুগে এত বেশি ছিল না, মুসলমানদের আধিক্যতা এত বেশি ছিল না। কিন্তু আজ সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় হলো মুসলমান এত বেশি হওয়ার পরে আজ মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা লাঞ্ছিত, মুসলমানরা বঞ্চিত, মুসলমানরা অপমানিত, মুসলমানরা অপদস্থ। এর কারণ কি? অথচ এক সময় আমরা জানি মুসলমানরা সংখ্যায় কম ছিল কিন্তু বিজয় সব সময় তাদের সাথে ছিল। কথা ঠিক না বেঠিক? বদরের যুদ্ধে মুসলমানরা ছিল 313 জন, যুদ্ধে অংশগ্রহণ করেছে 303, মতান্তরে 4 জন। অপরদিকে কাফেররা ছিল 1000, সবার সাথে অস্ত্র ছিল, ঘোড়া ছিল, লৌহবর্ম ছিল, কিন্তু আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন মুসলমানদেরকে। উহুদের যুদ্ধে মুসলমানরা বের হয়েছিলেন 1000, প্রতিমধ্যে রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নেতৃত্বে 300 জন মুসলমান পিছু হটে যায়। অবশেষে খাঁটি 700 মুসলমান উহুদের প্রান্তরে যান, 3000 সৈন্যের সাথে মোকাবেলা করেন। প্রাথমিক পর্যায়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। খন্দক এবং আহজাবের যুদ্ধে ইতিহাস পড়ে দেখেন, হাদিস নিয়ে ঘাটেন, দেখবেন 3000 সাহাবী 10,000 কাফেরদের সাথে যুদ্ধ করেছেন, কিন্তু বিজয় আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। মুসলমান সংখ্যায় তখন কম ছিলেন কিন্তু বিজয় সব সময় তাদের হাতে ছিল, সব সময় তারা বিজয়ী হয়েছেন। সাহাবায়ে কেরামরা পুরো এলাকায় গেলে কাফেররা তত্তর করে কাঁপছে, কাফেররা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের আগমন মানে বিজয় তাদের সাথে ছিল। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় আমরা এত পরিবার মুসলমান, কিন্তু আজ আমরা বাতিলের সামনে টিকতে পারি না, ইহুদিদের সামনে টিকতে পারি না, নাসারাদের সামনে টিকতে পারি না। আমাদের অবস্থা হয়ে গেছে খড়কুটার মতো, পানির তুর আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বাতাস যেদিকে ধাক্কা দেয় সেদিকে আমরা চলে যাচ্ছি, আমাদের নিজস্ব কোনো পাওয়ার নাই। এর কারণ কি? ও বন্ধু, ও মুসলমান, নবীজি বলেছেন ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। এর একমাত্র কারণ হচ্ছে মুসলমানরা যখন জিহাদ ত্যাগ করবে তখন তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, মাথা উঁচু করে বাঁচতে পারবে না। এজন্য মাথা উঁচু করে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। ঠিক না বেঠিক? আজ মুসলমানরা জিহাদ ত্যাগ করেছে, এজন্য দেখবেন বাতিলের সামনে তেল মারা শুরু হয়ে গেছে। আমাদের মতো হুজুররা বাতিলের পকেটে তো বাতিলের তেল মারে, তেলের দাম হুজুররা বাড়াইছে, আমাদের মতো হুজুররা তেল মারে। অথচ সাহাবায়ে কেরামরা কি পরিমাণ সম্পদ কম ছিল, ইতিহাস পড়েন, সম্পদ কম ছিল, পরনের কাপড় ছিল না, কিন্তু তাদের নাম শুনলে বাতিলরা তত্তর করে কাঁপছে। কিন্তু আজ আমরা সংখ্যায় এত পরিমাণ মুসলমান, গুণে শেষ করা যাবে না, ক্যালকুলেটরে হিসাব লইবে না, এরপরেও আমরা নির্যাতিত। কারণ কি? সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন আর আমরা জিহাদ ত্যাগ করেছি, এজন্য আমরা নির্যাতিত। ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভুলে যাওয়া একটা ফরজ বিধান জিহাদ ভুলে গেছি আমরা। আমরা নামাজের কথা জানি, রোজার কথা জানি, সব কিছুর কথা জানি, কিন্তু জিহাদের কথা জানি না। জিহাদের কথা আলোচনাও আমরা করি না। নবীজি জিহাদ করেছেন, আর যারা আমরা জিহাদের আলোচনা করি তারা উগ্রবাদী, তারা জঙ্গি, তারা টেরোরিজম, তাদেরকে কখনো গুম হতে হয়, কখনো খুন হতে হয়, কখনো জেলে যেতে হয়। আরে ভাই, আমি যদি জঙ্গি হই, আল্লাহ 681 আয়াত জিহাদের কোরআনে
আমি কোরআন খুলে খুলে দেখাতে পারবো 681টা আয়াত জিহাদ সম্পর্কে। আমি যদি এই জিহাদের কথা বলার কারণে জঙ্গি হই, তাহলে যেই আল্লাহ জিহাদের বিধান নাযিল করেছেন তিনি কি? আমি যদি জিহাদের কথা বলার কারণে মৌলবাদী হই, অগ্রবাদী হই, তাহলে যেই নবীজি জিহাদ করেছেন, যেই সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, তাদেরকে কি বলবেন? এজন্য কথা সাবধান। আমাকে জঙ্গি বলবেন, অগ্রবাদী বলবেন, আপনি ঈমান হারা হয়ে মুরতাদ হয়ে যাবেন। ঠিক না বেটি? এজন্য বন্ধু সংক্ষেপে শুনেন, আল্লাহ তাআলা সব মানুষ থেকে যাচাই করে বাছাই করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এরপরে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। এখন বান্দা প্রশ্ন করি, আল্লাহ আমরা আপনাকে কেন ভয় করব? আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি দয়ালু, আপনি দয়ার সাগর। মানুষ ভয় করে ভয়ঙ্কর কোনো কিছুকে, আপনি তো ভয়ঙ্কর না, আপনি দয়ালু। দয়ালুকে আমি কেন ভয় করব? প্রশ্ন জাগে কি জাগে না? মুফাসসিরিনে কেরাম দুইটা জবাব দিয়েছে। এক নম্বর জবাব যে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, ঠিক আছে, আল্লাহ দয়ার সাগর, দয়ার ভান্ডার, কথা ঠিক আছে। কিন্তু আল্লাহ জাহান্নামে যে আযাব প্রস্তুত করে রেখেছেন, সেই আযাব সাধারণ না। কবরে যে আযাব প্রস্তুত করেছেন, সেই আযাবটা সাধারণ না। সুতরাং বান্দা, তুমি আল্লাহর আযাবের কথা চিন্তা করে করে আল্লাহকে ভয় করো। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এটা আল্লাহর গুণবাচক নাম। যেমনি ভাবে আল্লাহ দয়ালু, তেমনি ভাবে আল্লাহর আরেকটা নাম আছে। ইকো কমায় দেন, একবার ইকো কমায় দেন। আল্লাহর আরেকটা নাম আছে যেটা হলো কাফফার। কাফফার অর্থ মহারাগে রাগান্বিত আল্লাহ। তো রহমান যেমন আল্লাহর নাম, কাফফারও আল্লাহর নাম। রহমান অর্থ দয়ালু, কাফফার অর্থ মহারাগ। রহমান অর্থ দয়ার সাগর, দয়ার ভান্ডার। কাফফার অর্থ মহারাগ। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সব মানুষ সেখানে উপস্থিত থাকবে। তখন আল্লাহ তাআলা সবাইকে উপস্থিত রেখে আল্লাহ তাআলা সকলের সামনে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সব মানুষ তখন নিশ্চুপ হয়ে থাকবে, কেউ কোনো কথা বলবে না, সবাই চুপ থাকবে, নীরব থাকবে। সেদিন রাজাও থাকবে, প্রজাও থাকবে, গরিবও থাকবে, ধনীও থাকবে। যারা দুনিয়াতে খোদা দাবি করেছিল তারাও থাকবে, যারা দুনিয়াতে আল্লাহ দাবি করেছিল তারাও থাকবে, যারা দুনিয়াতে আল্লাহর আইন ব্যঙ্গ করে দিয়েছিল তারাও থাকবে, যারা দুনিয়াতে জুলুম করেছে তারাও থাকবে। সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না, কারো জবান থেকে কোনো কথাই বের হবে না। তখন আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব হচ্ছে আমি মহারাগে রাগান্বিত আল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে বন্ধু চিন্তা করতে হবে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রহমান না হয়ে কাহ্হার হন, মহারাগে রাগান্বিত আল্লাহ হন, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? এই কথা চিন্তা করে করে আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার প্রশ্ন জাগে, আল্লাহ আপনি রহমান, আপনি দয়ালু, মানুষ ভয় করে ভয়ঙ্কর কোনো কিছুকে, আপনি তো ভয়ঙ্কর না, আপনাকে আমরা কেন ভয় করব? তাহলে উত্তর হলো, দুই কারণে আমরা আল্লাহকে ভয় করব। এক নম্বর কারণ যে আল্লাহ দয়ালু ঠিকই, কিন্তু আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আযাবের কথা চিন্তা করে আল্লাহকে ভয় করব। দুই নম্বর কারণ, আল্লাহ হচ্ছেন রহমান, এটা আল্লাহর একটা গুণবাচক নাম। ঠিক তেমনি ভাবে আরেকটা নাম আছে কাহ্হার। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রহমান না হয়ে কাহ্হার হন, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? এই কথা চিন্তা করে আল্লাহকে ভয় করতে হবে। তিন নম্বর কথা, এই কথা বলে আলোচনা বুঝে আলেম ইনশাআল্লাহ, যে আমরা আল্লাহকে কেন ভয় করব এটা জানলাম। এখন প্রশ্ন হলো, কিভাবে ভয় করব? আর এই ভয় করলে বা তাকওয়া অর্জন করলে আমার লাভ কি, এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা। তো এদিকে যাচ্ছি না, একটা আয়াত শুনে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো মহল্লাবাসী, কোনো পাড়া, কোনো জনপদের মানুষ আল্লাহর উপর একসাথে ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে, তাহলে আসমান এবং জমিনের যত বরকত রয়েছে আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আফগানিস্তানের দিকে যান,
সব জনপদের মানুষ ঐক্যবদ্ধ একসাথে আল্লাহর উপর ঈমান আনছে এবং ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে রঞ্জুকে শক্ত করে ধরেছে, তারা পৃথক হয়ে নাই। এজন্য কেমন জানি আল্লাহ আসমান এবং জমিনের সব বরকত আফগানিস্তানের মাটিতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। অল্প দিনে, অল্প কয়েকদিনেই তাদের রুপিয়া দেখেন, তাদের রুপিয়ার কি অবস্থা, তাদের মানির কি অবস্থা। আল্লাহু আকবার। তাহলে জনপদের মানুষ যদি তাকওয়া অবলম্বন করে, কোনো গ্রামবাসী যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, রিজিক নিয়ে টেনশন করা লাগবে না, চাকরি নিয়ে টেনশন করা লাগবে না, ব্যবসা বাণিজ্য নিয়ে টেনশন করা লাগবে না। রিজিক দিবেন কে? আল্লাহ। আমরা তো এখন পেরেশান হয়ে যাই। আমরা হুজুররা মনে করি মাদ্রাসায় পড়াতে হবে। তারপরে কিসের মাদ্রাসা? মসজিদে ইমামতি করতে হবে, ফ্রিতে পড়াবেন। মাদ্রাসা অবশ্যই দিনের মারকাজ, কিন্তু ফ্রিতে পড়াবেন। মসজিদ দিনের মারকাজ, ইমামতি করবেন, ফ্রিতে করবেন। একমাত্র পেশা বানাবেন না, একমাত্র পেশা আপনি অন্যদিকে ব্যবসা বাণিজ্য করবেন, অন্য কিছু করবেন। এই কারণে তো আমাদের দাম নাই। আমরা কথা কই ভ্যানওয়ালা ঠেলা মারে। এজন্য রিজিকের যত আয়াত আছে আপনি কোরআন বের করেন, দেখবেন আল্লাহ বলছেন আসমান থেকে আমি বৃষ্টি দিলাম, জমিন থেকে ফসল উৎপন্ন করাইলাম, তারপরে নদী নালা এগুলার ব্যবস্থা করে দিলাম, বাগানের ব্যবস্থা করে দিলাম। এরপরে আল্লাহ বলছেন এটা কেন দিলাম? যাতে তোমরা রিজিক হিসাবে আহার করতে পারো। কৃষিকাজ করেন, ক্ষেত করেন, বাগান করেন, এগুলাই তো প্রকৃত রিজিক। আমরা এখন চাকরির পিছনে দৌড়াই, ঘুষ দেওয়া হলেও চাকরি নেই। তো কোরআনের দিকে আমরা সবাই দাবিত হই, তাহলে আসমান এবং জমিনের সব বরকত খুলে দিবেন কে? আরো 3 গুণ আওয়াজ দিয়ে বলেন কে? এবার আসেন আল্লাহকে আমরা কিভাবে ভয় করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার কথা বলছেন, সব জায়গায় বান্দা কিভাবে আল্লাহকে ভয় করবে সেই কথাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন ওয়ালতানজুর, তুমি চিন্তা করো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আগামীকালকের জন্য তুমি কি প্রস্তুত রেখেছো, কি পাঠিয়েছো, কি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, কি আছে তোমার, কতটুকু নেক আমল, কতটুকু বদ আমল, কি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, সেই কথা চিন্তা করে করে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কি আছে? গুনার পুতলা ছাড়া আর কিছু নাই। সকালে ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত গুনাহ ছাড়া আর কিছুই করি না। আমাদের এখন ঘুম হয় সিনেমা দেখে, ঘুম ভাঙ্গে গানের আওয়াজ শুনে, ঘুম ভাঙ্গে গুনাহ করে, সারাদিন জিনা করি, সারাদিন ব্যভিচারী করি, সারাদিন কত ধরনের পাপ, কত ধরনের অন্যায়। কোনো অন্যায় থেকে আমরা বের হতে পারি না। এটাই তো আমাদের জিন্দেগি হয়ে গেছে। তো আল্লাহ বলছেন ওয়ালতানজুর, একটু চিন্তা করো। যা গুনাহ করার কোনো সমস্যা নাই, কিন্তু একটু চিন্তা করো কোন চেহারা নিয়ে, কোন পুতলা নিয়ে আমার সামনে উপস্থিত হবে, এই কথাটা একটু চিন্তা করো। আমার সামনে তো বান্দা উপস্থিত হওয়া লাগবে, হাসরের ময়দান রয়েছে, আমি বিচার করব তোমার সবকিছু তোমার সামনে আমি উন্মুক্ত করে দিব। দিয়া বলবো ইকরা কিতাবাকা, পড়ো তুমি তোমার আমলনামা। বান্দা পড়বে আর বলবে কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আরে এই পাপ তো আমি করেছিলাম, এই অন্যায় তো আমি করেছিলাম। তখন সে নিজে নিজেকে বলবে যে আমার তো জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন আল্লাহ সব কিছু প্রকাশ করে দিবেন। ওয়া হুসিলা মা ফিস সুদূর, তার ভিতরে যে হার্ড ডিস্ক আছে আল্লাহ ওপেন করে দিবেন। এজন্য বন্ধু, কি করলা সারা জীবন, কি করলা, কি অর্জন করলা, কতটুকু নেক আমল, কতটুকু বদ আমল, এই চিন্তাটা যদি ভিতরে আনতে পারো, ফিকির করতে পারো, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারো। তাহলে কিয়ামতের ময়দান আছে না নাই? আমরা সেখানে উপস্থিত হব কি হব না? বিচার হবে কি হবে না? তো কিয়ামতের ময়দানের পরিস্থিতি কেমন হবে একটু শোনাবো আপনাদেরকে। রিয়াজুস সালিহিন একটা হাদিসের কিতাব, সেখানে নবীজি বলছেন যে দুনিয়ার যে সূর্য আছে, কিয়ামতের ময়দানে এই সূর্যটা মানুষের মাথার 1 মাইল উপরে থাকে। তো
تدرى الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار মিল। কিয়ামতের দিন দুনিয়ার সূর্য মানুষের 1 মাইল উপরে থাকবে। এখানে মিল শব্দের আরেকটা তরজমা আমিল মিল আল্লাযী তুবহালু বিহিল আইন। মিল অর্থ সুরমাদানির শলাই। মানুষ সুরমা ব্যবহার করে, একটা শলা আছে না নাই? এই শলা পরিমাণ মাথার উপরে সূর্য থাকবে, অথবা 1 মাইল সূর্য উপরে থাকবে। তখন একটু চিন্তা করেন মানুষের অবস্থা কেমন হবে। একটু চিন্তা করেন তখন মানুষের অবস্থা কেমন হবে। আজ কোটি কোটি মাইল সূর্য উপরে, এরপরেও আমাদের শরীরটা গরমাক্ত হয় কি হয় না? শরীর থেকে ঘাম বের হয় কি হয় না? গরমের দিন আসলে পাকা চাইরাও বাঁচতে পারি না, এমন হয় কি হয় না? কিন্তু একটু চিন্তা করেন সেই দিন সূর্য মানুষের 1 মাইল উপরে থাকবে, অথবা সুরমাদানের শলাই পরিমাণ সূর্য মানুষের উপরে থাকবে। সেদিন আমাদের পরিস্থিতি কেমন হবে? এই হাদিসের শেষে নবীজি বলেন, যাদের গুনার পরিমাণ যতটুকু তার গামের পরিমাণ ততটুকু হবে। কারণ মাটিটা তামা তামা হয়ে যাবে, মাটি গাম চুষবে না, তার শরীর থেকে গাম ঝরবে, তার গুনাহ অনুযায়ী গামও এই পরিমাণ উপরে উঠবে। কারো হবে টাকনু বরাবর, কারো হবে হাঁটু বরাবর, কারো হবে কোমর বরাবর, কারো হবে কান বরাবর, কেউ বা আবার নিজস্ব গামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এটা হচ্ছে কিয়ামতের ময়দান। ও বন্ধু, এই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অবস্থান করতে হবে। সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা 8 জায়গায় উল্লেখ করেছেন। আমি যেই জায়গা থেকে আপনাদেরকে শোনাবো সেটা হলো 7440 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী বলছেন, ইউবহাসুল মুমিনুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন সব মুমিন মুসলমান এক কাতারের মধ্যে দাঁড়াবে, সূর্য যখন মানুষের 1 মাইল উপরে থাকবে, অথবা সুরমাদানির শলাই পরিমাণ উপরে থাকবে, তখন মানুষ লাউ ইস্তাশফানা ইলা রাব্বিনা ওয়া ইউরিহানা মিন মাকানিনা হাযা, তখন মানুষ ছুটাছুটি করতে লাগবে, চটপট করতে লাগবে, আর বলতে লাগবে, আরে আজ যদি এমন কোনো মানুষ পাইতাম, এমন কোনো ব্যক্তি পাইতাম যে আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়া সেটা পরের বিষয়, যদি সুপারিশ করে আমাদেরকে এই কঠিন স্থান থেকে সরাইয়া ভালো একটা স্থানের ব্যবস্থা করে দিত, তাহলে কতই না উত্তম হতো। ওয়া ইউরিহানা মিন মাকানিনা হাযা, তখন ভাইয়া তুনা আদম, সব মানুষ দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে যাওয়ার পরে বলবে, আনতা আদম, আপনি আদম নবী, আবুন নাস, আপনি মানুষের পিতা, খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে বানাইছে, ওয়া আসজাদা লাকা মালাইকা, সব ফেরেশতার মাধ্যমে সিজদা করাই আপনাকে সম্মানিত করাইছে, ওয়া আসকানাকা জান্নাতাহু, আল্লাহ তার জান্নাতের মধ্যে সর্বপ্রথম আপনাকে বাস করার ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং নবী, আপনি আমাদের জন্য লিতাশফালানা ইলা রাব্বিনা ওয়া ইউরিহানা মিন মাকানিনা হাযা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, যাতে আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে এই কঠিন স্থান থেকে সরাইয়া ভালো একটা স্থানের ব্যবস্থা করে দেয়। আদম নবী বলবেন, লাস্তু গুনাকুম, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ওয়া ইয়াযকুরুহু খাতিআতাহুল্লাতী আসাবা, তিনি নিজের ভুলগুলো উল্লেখ করবেন। তিনি বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করার উপযুক্ত না, কারণ নাফসি নাফসি, আমার নিজের জন্য নিজের টেনশন হচ্ছে। এটা আদম নবী বলবেন। আদম নবী বলবেন যে আল্লাহ যদি আমাকে বলে যে আদম, আমি তোমাকে জান্নাতে একটা ফল খেতে নিষিদ্ধ করেছিলাম, তুমি কেন সেই ফল খাইলা? আমি আদমের জবাব দেওয়ার কিছু থাকবে না। এজন্য উম্মত, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তবে যেহেতু আমার কাছে আসছো, আমি একটা পরামর্শ দেই, তোমরা সকলে মিলে ফায়াতুনা নূহান, নূহ নবীর কাছে যাও, ওয়ালাকিনতু নূহান, নূহ নবীর কাছে যাও, কারণ তিনি এমন নবী বাআসাহুল্লাহু ইলা আহলিল আরদ, যাকে আল্লাহ পৃথিবীবাসীর জন্য প্রথম নবী বানায়া প্রেরণ করছেন। ফায়াতুনা, সব মানুষ তখন দৌড়াইয়া ওই নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে। নূহ নবীর কাছে যাওয়ার পরে বলবে, লিতাশফালানা ইলা রাব্বিনা ওয়া ইউরিহানা মিন মাকানিনা হাযা, নবী, আদম নবীর কাছে গেলাম, তিনি সুপারিশ করলেন না, নিরাশ হয়ে আপনার কাছে আসলাম, মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন। সূর্য মানুষের 1 মাইল উপরে, মাথার 1 মাইল উপরে, সহ্য হয় না, বড় কঠিন পরিস্থিতি, একটু সুপারিশ করেন, যাতে আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই স্থান থেকে সরাইয়া ভালো একটা স্থানে আমাদেরকে জায়গা করে দেয়।
তখন নূহ নবী বলবেন, লাস্তু হুনাকুম, আমি আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ওয়াযকুরুহু খাতিআতাহুল্লাতী আসাবা, তিনি নিজের ভুলগুলা উল্লেখ করবেন, তিনি বলবেন আমি আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহ যদি বলে আমার সন্তানকে কাফের হওয়া সত্ত্বে তাদের সঙ্গ অবলম্বন করার পরে কেন আমি কিস্তিতে তোলার আহ্বান করেছিলাম, প্রার্থনা করেছিলাম, তাহলে আমি নূহ নবীরও জবাব থাকবে না। তবে হেরে উম্মত, যেহেতু তোমরা আমার কাছে আসছো, এজন্য আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই। ওয়ালাকিনিতু ইব্রাহিমা খলিলুর রহমান, তোমরা সকলে মিলে ইব্রাহিম নবীর কাছে যাও, তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করবেন। সব মানুষ দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে বলবে, লিতাশফালানা ইলা রাব্বিনা ওয়া ইউরিহানা মিন মাকানিনা হাযা, নবী হে, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, যাতে আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই কঠিন স্থান থেকে সরাইয়া ভালো একটা স্থানের ব্যবস্থা করে দেয়। ইব্রাহিম নবী বলবেন, লাস্তু হুনাকুম, আমি আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ওয়াযকুরুহু খাতিআতাহুল্লাতী আসাবা, তিনি নিজের ভুলগুলো উল্লেখ করবেন, তিনি বলবেন আমি 3 জায়গায় সত্যকে গোপন করেছিলাম। যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে কেন তুমি 3 জায়গায় সত্য গোপন করলা, তাহলে আমার জবাব দেওয়ার কিছু থাকবে না। সুতরাং হে উম্মত, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে একটা পরামর্শ দেই। ওয়ালাকিনিতু মূসা কালিমুল্লাহ, তোমরা সকলে মিলে মূসা নবীর কাছে যাও, যিনি এমন নবী কাল্লামাহুল্লাহ, যিনি আল্লাহর সাথে দুনিয়াতে থাকা অবস্থায় কথা বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া কাররাবাহু নাজিয়া, যাকে আল্লাহ মোহব্বত করে ভালোবেসে কাছে টেনে নিয়েছিল। সুবহানাল্লাহ। তোমরা মূসা নবীর কাছে যাও, তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করবেন। তখন সব মানুষগুলো দৌড়াইয়া মূসা নবীর কাছে যাবে। মূসা নবীর কাছে যাওয়ার পরে মূসা নবীকে বলবে, মূসা নবী, আমরা আদম নবীর কাছে গেলাম, নিরাশ হয়ে শেষ পর্যন্ত আপনার কাছে আসলাম। ইতাশফালানা ইলা রাব্বিনা ওয়া ইউরিহানা মিন মাকানিনা হাযা, নবী আপনি একটু সুপারিশ করেন, যাতে আল্লাহ মেহেরবানি করে এই কঠিন স্থান থেকে সরাইয়া ভালো একটা স্থানে ব্যবস্থা করে দেয়। মূসা নবী বলবেন, লাস্তু হুনাকুম, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করার উপযুক্ত নয়। ওয়াযকুরুহু খাতিআতাহুল্লাতী আসাবা, তিনি নিজের ভুলগুলা উল্লেখ করবেন আর বলবেন যে কাতালান না, আমি এক ব্যক্তিকে তাপ্পর মেরেছিলাম। মূসা নবী কিন্তু রাগী ছিলেন, তাপ্পর মেরেছিলাম, তাপ্পর মারার সাথে সে যতটুকু অন্যায় করেছিল মৃত্যু শয্যা পর্যন্ত অন্যায় করে নাই, কিন্তু আমার তাপ্পরের সাথে সাথে লোকটা মারা গিয়েছে। যদি জিজ্ঞাসা করেন, মূসা কেন তুমি তাপ্পর মারলা, সে তো মৃত্যু শয্যা পর্যন্ত অপরাধ করে নাই, তুমি কেন তাকে মারলা, আমার জবাব দেওয়ার কিছু থাকবে না। এজন্য এর উম্মত, আমি আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তখন সব মানুষগুলা নিরাশ হয়ে, তখন মূসা নবী বলবেন, নিরাশ হয়ে যাবে। তখন মূসা নবী বললেন, তো হ্যাঁ, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা সকলে মিলে ঈসা নবীর কাছে যাও, তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করবেন। সব মানুষ তখন ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীর কাছে যাওয়ার পরে বলবে যে আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী বলবেন, লাস্তু হুনাকুম, আমিও আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এরপরে ঈসা নবী বলবেন, ওয়াযকুরুহু খাতিআতাহুল্লাতী আসাবা, তিনি নিজের ভুলগুলা উল্লেখ করবেন আর বলবেন, হে উম্মত, যেহেতু তোমরা আমার কাছে আসছো, আমিও যেহেতু সুপারিশ করতে পারবো না, আমিও যেহেতু সুপারিশ করার উপযুক্ত নাই, আমার নিজের জন্য যেহেতু নিজের টেনশন হচ্ছে, সুতরাং তোমাদেরকে আমি শেষমেশ একটা পরামর্শ দেই, তোমরা সকলে মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যিনি এমন নবী গুফিরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, যার সামনের পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি হয়তো আজ তোমাদের জন্য সুপারিশ করবেন, তিনি ছাড়া আজ আর কেউ সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব মানুষ তখন দৌড়াইয়া নবীজির কাছে যাবে, গিয়া দেখবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদার মধ্যে আছেন। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিজদার মধ্যে আছেন আর কান্নাকাটি করতেছেন, উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতেছেন। তখন সব মানুষ বলবে, নবী আমরা তো আসছিলাম আপনার কাছে সুপারিশের জন্য। তখন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মত টেনশনের কিছু নাই, টেনশন কইরো না, তোমরা নিরাশ হইও না, আমি আজ তোমাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। চিন্তাটা করেন, কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত উম্মত সবার কাছে যাবে। সেই উম্মতের ভিতরে আমরা থাকবো কি থাকবো না?
আমরা যারা এই প্যান্ডালের নিচে আছি, আমরা কি সেই উম্মতের ভিতরে থাকবো কি থাকবো না? কিয়ামতের ময়দানে আমরা থাকবো কি থাকবো না? আমার আওয়াজ কি বুঝেন আপনারা? আমি তো আপনাদের ভাষায় বলতেছি, আমি তো সিলেটি ভাষায় বলি নাই। সব মানুষ যেখানে থাকবে, আমরাও তাদের অন্তর্ভুক্ত থাকবো। তো সব মানুষ চিন্তা করেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত দৌড়াইলো, কেউ সুপারিশ করলো না, সবাই নিজের ভুল উল্লেখ করলো, শেষ পর্যন্ত আমাদের নবী সুপারিশ করবেন। অথচ বিভিন্ন খ্রিস্টান মিশনারিরা তারা বলে বেড়ায়, দাওয়াত দেয়, বিভিন্ন কিতাবের মধ্যে তারা উল্লেখ করেছে, লিখেছে যে কিয়ামতের ময়দানে ঈসা নবী ছাড়া আর কোন নবী সুপারিশ করতে পারবেন না। এমনকি তারা বলেছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সুপারিশ করতে পারবেন না। সুতরাং তোমরা যদি কিয়ামতের ময়দানে বাঁচতে চাও, নাজাত পেতে চাও, তাহলে খ্রিস্ট ধর্ম অবলম্বন করো। নাউযুবিল্লাহ পড়ে। এজন্য পরিষ্কার শুনেন, কিয়ামতের ময়দানে সুপারিশ করার একমাত্র পাওয়ার কার থাকবে? বলেন কার থাকবে? কোন নবীর থাকবে? বলেন আমাদের নবী। কোন নবী? আরো দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভণ্ডরা এই লাল ঘুমটা গামছা গামছা টামছা দিয়া বইয়া থাকে, কই কবরে চিন্তা করিস তা, নমাজ রোজা কিচ্ছু রাখতো নাই, আমি তোরে সব পার করে দেব। এমন ভণ্ড আছে না নাই? কই কি এর হাসরবে না, আমি আছি না, আমি কিবলা সাহেব আছি, তুই চিন্তা করিস না, আমি পার করে দেব। যেই জায়গা নবীদের এমন অবস্থা হবে, নবীরা বলবেন লাস্তু হুলাকুম ওয়াযকুরুহু খাতিয়াতাহুল্লাতী আসাবা, নবীরা পর্যন্ত নাফসি নাফসি নিজের টেনশন করবেন। আর আমাদের সমাজের কিছু সুশীলরা তারা নাকি কি করবে? তারা নাকি সুপারিশ করে, এই ভণ্ডরা সুপারিশ করে মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, এই কিয়ামতের ময়দানের আযাব থেকে মুক্তি দিবে। এই সমস্ত ভণ্ডদের থেকে ঈমানকে হেফাজত করতে হবে, ঠিক না বেঠিক? এজন্য চিন্তা করেন, কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করবেন না, একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সুতরাং সেই নবীকে মহব্বত না করলে, সেই নবীকে ভালো না বাসলে আর কাকে বাসবেন? ও বন্ধু, সেই নবীকে ভালো না বাসলে কাকে বাসবেন? আর সেই নবীকে ভালোবাসার অর্থ, নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। কথা ঠিক না বেঠিক? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আসরের ময়দানে আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করুক, সেটা আমরা চাই কি চাই না? তাহলে নবীকে যদি ভালোবাসতে চাই, নবীকে ভালোবাসার ফর্মুলা কি? নবীর সুন্নত মানা। বলেন নবী সুন্নত মানা। নবীকে ভালোবাসার অর্থ কি বলেন? সবাই মুখ খুলে বলেন নবীকে ভালোবাসার অর্থ কি? তাহলে আমাদের মুখের মধ্যে নবীজির সুন্নত থাকার দরকার আছে না নাই? সুন্নত থাকার দরকার আছে না নাই? দাড়ি রাখার দরকার আছে না নাই? এটা আমার নবীর সুন্নত না অন্য কারো সুন্নত? এটা সুন্নত না ফ্যাশন? বলেন এটা সুন্নত না ফ্যাশন? তাহলে আমার মুখের মধ্যে নবীর সুন্নত থাকার দরকার আছে না নাই? আমাদেরকে দেখলে মনে হয় না আমরা মুসলমান, আমাদেরকে দেখলে মনে হয় খ্রিস্টান, আমাদেরকে দেখলে মনে হয় ইহুদি। অনেক মাদ্রাসার ছাত্র কনফিউশন হয়ে যায় যে আমি সালাম করবো কিনা, যে হিন্দুর মতো লাগে। আরে বেটা, তুমি তো নারী না, তুমি একজন পুরুষ। তোমার চেহারার মধ্যে থাকবে নুরানি চেহারা, তোমার চেহারার মধ্যে থাকবে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তোমাকে দেখলেই যাতে অন্তর প্রশান্তিতে ভরে যায়, তুমি তো এমন হবা, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের চেহারা ভাই চাইলে মনে হয় যে গরুর কম্বলের মতো হয়ে গেছে। সম্মানিত হাজরিনে কেরাম, এজন্য ভালোবাসলে কাকে বাসতে হবে? আমাদের নবীকে। বলেন কাকে ভালোবাসবো আমরা? কিয়ামতের ময়দানে উম্মতের কান্ডারি কোনো বন্ধ হবে না, কোনো মাজার পূজারি হবে না। উম্মতের কান্ডারি একমাত্র হবেন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেঠিক? নবীজি বলেছেন যে পৃথিবীর সবার চাইতে বেশি মহব্বত করতে হবে নবীকে।
পিতার চাইতে, মাতার চাইতে, বন্ধু বান্ধবের চাইতে, পৃথিবীর সব মানুষের চাইতে বেশি মহব্বত যতক্ষণ না তোমার নবীর প্রতি না হবে, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন না। ও বন্ধু, আজ কেউ যদি আমার মাকে গালি দেয়, আমার পিতাকে গালি দেয়, পিতার দিকে আঙ্গুল দেয়, আঙ্গুল ভেঙে ফেলতে মন চায়। আমার মাকে গালি দিলে জিহ্বা কেটে ফেলতে মন চায়। আমার মায়ের দিকে হাত প্রসারিত করলে হাত ভেঙে দিতে মন চায়। কিন্তু বড় দুঃখ লাগে যখন কোন নাস্তিক, যখন কোন মুরতাদ, যখন কোন ব্লগার, যখন কোন সেকুলার, যখন কোন টেলিভিশন নবীকে গালি দেয়, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, তখন আমাদের অন্তর সায় দেয় না। ও মুসলমান, ও বন্ধু, সবাই সত্য হন। যদি কোন নাস্তিক, যদি কোন মুরতাদ, যদি কোন ব্লগার নবীকে গালি দেয়, তাহলে তার জিহ্বা কেটে ফেলতে হবে। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবীকে গালি দিলে গাছ থেকে মাথা আলাদা করে দিতে হবে, ঠিক না বেটি? সাহাবে রাসূলের সাথে আমাদের কোনো আপোষ নেই। হযরত চলে আসছেন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আমরা আলোচনা শুনবো, আমল করবো ইনশাআল্লাহ। আমার আলোচনার 1 মিনিটের রিভিউ শুনেন। আলোচনা ছিল আমরা মুসলমান, আমরা ইমানদার। আর ইমানদারকে আল্লাহ তাআলা বলছেন যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবং বান্দার প্রশ্ন করে যে কিভাবে ভয় করব, আল্লাহ বলেন যে ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আগামীকালকের জন্য তুমি কি প্রেরণ করবা, এই কথা চিন্তা করে করে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা আমাকে সবার আগে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, তারপরে আমাদের সকলকে ভালো কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা ওয়াফিক বিল আমালিল জুদুদ ওয়াল মুঈন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়া ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।